Welcome to the Daily Star editorial presentation and translation presented by Selim Al Mamun on October 4, 2020. US President testing positive is another crisis for the US. US প্রেসিডেন্টের পজিটিভ হওয়া করোনাভাইরাস পজিটিভ হওয়া ইজ অ্যানাদার ক্রাইসিস আরেকটি সংকট ফর দ্য ইউএস অর্থ হচ্ছে যুক্তরাষ্ট্রের জন্য। তার মানে যুক্তরাষ্ট্রের জন্য আরেকটি সংকট নিয়ে এসেছে ইউএস প্রেসিডেন্টের এই করোনা ভাইরাস পজিটিভ হওয়ার বিষয়টা। US President Trump and the First Lady testing COVID-19 positive is a crisis that Americans least expected just about a month away from election day. US President Trump এবং First Lady testing COVID-19 positive, তার মানে হচ্ছে COVID-19 টেস্ট করে পজিটিভ হয়েছে। এটা হচ্ছে আরেকটা ক্রাইসিস, আরেকটা সংকট দ্যাট আমেরিকানস লিস্ট এক্সপেক্টেড, যেটা আমেরিকানদের কাছে খুবই অপ্রত্যাশিত ছিল, খুবই কম প্রত্যাশিত যেটাকে বলা যায়, সেটা হচ্ছে লিস্ট এক্সপেক্টেড জাস্ট অ্যাবাউট এ মান্থ অ্যাওয়ে, ঠিক এক মাস আগে ফ্রম ইলেকশন ডে, ইলেকশনের দিন থেকে। তার মানে ইলেকশনের ঠিক এক মাস আগে এই প্রেসিডেন্ট ট্রাম্প এবং ফার্স্ট লেডির এই কোভিড-19 পজিটিভ হয়ে যাওয়াটা, এটা আমেরিকান রাজনীতিতে একটা সংকট নিয়ে আসবে, একটা ক্রাইসিস নিয়ে আসবে। আফটার মান্থস অফ প্র্যাকটিক্যালি আন্ডারপ্লেইং দ্য সিরিয়াসনেস, আফটার মান্থস মানে মাসের পর মাস, এখানে মান্থস, মান্থের প্লুরাল আছে মান্থস, সো এটাকে জন্য আমরা বলছি মাসের পর মাস। অফ প্র্যাকটিক্যালি মানে বাস্তবিক অর্থে, আন্ডারপ্লেইং দ্য সিরিয়াসনেস অর্থ হচ্ছে সিরিয়াসনেস না মানা, মানে কোনো বিষয়ে সিরিয়াস বিষয়কে অবজ্ঞা করা, এটাকে বলা হচ্ছে আন্ডারপ্লেইং দ্য সিরিয়াসনেস। তো করোনা ভাইরাস বা প্যান্ডেমিক এটার যে একটা সিরিয়াসনেস ছিল, সেই সিরিয়াসনেসকে তার তীব্রতাকে অস্বীকার করা হয়েছে, অবহেলা করা হয়েছে। কজিং আননেসেসারি কনফিউশন, যেটা ঘটিয়েছে আননেসেসারি কনফিউশন মানে হচ্ছে অনর্থক বিভ্রান্তি অ্যামং দ্য আমেরিকান পাবলিক, আমেরিকান জনগণের মধ্যে, অ্যান্ড কন্ট্রিবিউটিং টু আ ফেনোমেনাল 200,000 ডেথস, এবং এটা প্রায় উল্লেখযোগ্যভাবে, ফেনোমেনাল অর্থ হচ্ছে উল্লেখযোগ্য, কন্ট্রিবিউটিং টু অবদান রাখা বা ঘটানো, ঘটিয়েছে প্রায় 2 লক্ষ মৃত্যু। দ্য প্রেসিডেন্ট হু হ্যাজ অফেন রিফিউজ টু ওয়্যার এ মাস্ক, প্রেসিডেন্ট যিনি প্রায়ই মাস্ক পরতে অবহেলা করতেন, রিফিউজড করতেন অর্থ হচ্ছে অবহেলা করতেন, ইন পাবলিক জনসাধারণের মাঝে, অ্যান্ড ইভেন মকড হিজ রাইভাল জো বাইডেন ফর ওয়ারিং ওয়ান, এমনকি তিনি তার প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে এরকম কিছু একটা পরার জন্য উপহাস করেছিলেন, মাস্ক পরার জন্য উপহাস করেছিলেন। মকড অর্থ হচ্ছে উপহাস করেছিলেন। হ্যাজ নাও হিমসেলফ বিন ইনফেক্টেড বাই দ্য ভাইরাস, তিনি নিজেই, হিমসেলফ অর্থ হচ্ছে তিনি নিজেই এখন, বিন ইনফেক্টেড হয়েছেন মানে সংক্রমিত হয়েছেন, বাই দ্য ভাইরাস এই ভাইরাসটি দ্বারা। তার মানে আমেরিকান প্রেসিডেন্ট একসময় যিনি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জো বাইডেনকে মাস্ক পরার জন্য ঠাট্টা করেছিলেন, তিনি নিজেই এখন সেই ভাইরাসের দ্বারা আক্রান্ত। দিস মে হ্যাভ সিগনিফিক্যান্ট ইমপ্লিকেশনস ফর দ্য আপকামিং ইলেকশনস অ্যান্ড ফর দ্য ইউএস ন্যাশনাল সিকিউরিটি। দিস মে হ্যাভ সিগনিফিক্যান্ট মানে এটার থাকতে পারে, এই ঘটনাটা, যে ঘটনাটা ঘটলো যে কোভিড-19 পজিটিভ হওয়া প্রেসিডেন্ট ট্রাম্পের, সেটা একটা গুরুত্বপূর্ণ ইমপ্লিকেশনস অর্থ হচ্ছে এক ধরনের জটিলতা, এক ধরনের সমস্যা, সেটা হতে পারে বা থাকতে পারে, ইংরেজি হচ্ছে মে হ্যাভ, ফর দ্য আপকামিং ইলেকশন আসন্ন নির্বাচনের জন্য বা আসন্ন নির্বাচনের ক্ষেত্রে, অ্যান্ড ফর দ্য ইউএস ন্যাশনাল সিকিউরিটি এবং যুক্তরাষ্ট্রের জাতীয় যে নিরাপত্তা ব্যবস্থা আছে সেটার ক্ষেত্রেও এক ধরনের ঝুঁকি, জটিলতা তৈরি করতে পারে। At this point, it is not clear how serious. At this point, it is not clear how serious the president's symptoms are and whether they may become more severe in coming days. At this point, এই মুহূর্তে, it is not clear, এটা স্পষ্ট নয়, পরিষ্কার নয়, how serious the president's symptoms, প্রেসিডেন্টের সিমটম বা লক্ষণগুলো কতটুকু সিভিয়ার বা সিরিয়াস, গুরুত্বপূর্ণ, কতটুকু গুরুতর,
At this point, it is not clear how serious the president's symptoms are and whether they may become more severe in the coming days. At this point, মানে এই মুহূর্তে এটা পরিষ্কার নয়, it is not clear how serious the president's symptoms are. প্রেসিডেন্টের সিমটমগুলো, লক্ষণগুলো কতটুকু মারাত্মক বা কতটুকু গুরুতর, and whether they may become more severe in the coming days, এবং ভবিষ্যতে এগুলো আরো তীব্র, আরো জটিল হবে কিনা এই বিষয়টা। But his sudden illness is having jittery effect in the already devastated economy and on public, especially Trump's supporters who have. But this sudden illness is having jittery effect in the already devastated economy and on the public, especially Trump's supporters who may now have to rethink their defiance of all the safety guidelines put out by the CDC and the constant rejection of the scientific analysis of the virus. But this sudden illness is having a jittery effect in the already devastated economy and on the public, especially Trump supporters who may now have to rethink their defiance of all the safety guidelines put out by the CDC and the constant rejection of the scientific analysis of the virus. But his sudden illness, কিন্তু তার হঠাৎ করে অসুস্থতা is having a jittery effect, এক ধরনের জিট্রি ইফেক্ট বলতে যেটাকে হচ্ছে ভীতিকর একটা প্রভাব ফেলছে, জিট্রি ইফেক্ট যেটা ভীতিকর প্রভাব, ইন দ্য অলরেডি ডিভাস্টেটেড ইকোনমি, ইতিমধ্যে ধসে যাওয়া অর্থনীতি, বিপর্যস্ত অর্থনীতি যেটা ইতিমধ্যে হয়েছে, অ্যান্ড অন দ্য পাবলিক, এমনকি জনসাধারণের মধ্যেও, স্পেশালি বিশেষ করে ট্রাম্প সাপোর্টার্স হু মে নাও হ্যাভ টু রিথিঙ্ক, যাদেরকে পুনরায় ভাবতে হবে, দেয়ার ডেফিয়েন্স, তাদের গাফেলতি, তাদের অবজ্ঞা করা, অফ অল দ্য সেফটি গাইডলাইন্স, সকল ধরনের যে নির্দেশনা ছিল, সেফটি অর্থ হচ্ছে স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক যে নির্দেশনাগুলো ছিল সেগুলো অমান্য করে চলা, সে বিষয়ে ভাবতে হবে। পুট আউট বাই দ্য সিডিসি, যেটা সিডিসি কর্তৃক, যেটা হচ্ছে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল, সেই সিডিসি কর্তৃক যেই নির্দেশনাগুলো দেওয়া হয়েছে সেগুলো অমান্য করেছে, অ্যান্ড কনস্ট্যান্ট রিজেকশন, এবং রিজেক্ট করে দিয়েছে, প্রত্যাখ্যান করেছে, যেগুলো ভাইরাস বিষয়ে বৈজ্ঞানিক বিশ্লেষণ বা গবেষণা, সেগুলোকে সবসময় ট্রাম্প এবং ট্রাম্প সমর্থকরা কি করছে, কনস্ট্যান্ট রিজেকশন করে আসছে, সবসময় সেগুলোকে অবহেলা বা প্রত্যাখ্যান করে আসছে। In terms of the election, a great deal of uncertainty looms ahead. In terms of the electionের ক্ষেত্রে বা ইলেকশনের সময়ে a great deal of uncertainty looms ahead মানে যা সামনে অপেক্ষমান, সামনে রয়েছে। uncertainty অর্থ হচ্ছে অনিশ্চয়তা, তাহলে ইলেকশনের ক্ষেত্রে সামনে অনেক অনিশ্চয়তা রয়েছে। For one thing, the president's intense campaigning and visits to various key states will have to come to a halt, while the Democratic candidates' campaign may pick up, giving Biden an advantage. For one thing, একটি জিনিসের জন্য বা একটা কারণে, প্রেসিডেন্টস ইন্টেন্স ক্যাম্পেইনিং, প্রেসিডেন্সের যে চলমান ব্যাপক ক্যাম্পেইনিং ছিল, ব্যাপক প্রচারণা ছিল, অ্যান্ড ভিজিটস টু ভেরিয়াস কি স্টেটস, এবং গুরুত্বপূর্ণ যে রাজ্যগুলো আছে তার যে পরিদর্শন ছিল সেগুলো কাম টু এ হল্ট মানে হচ্ছে থেমে যাবে। কাম টু এ হল্ট অর্থ হচ্ছে থেমে যাওয়া, কাম টু এ হল্ট অর্থ হচ্ছে থেমে যাবে। ওয়াইল, যখন দ্য ডেমোক্রেটিক ক্যান্ডিডেটস ক্যাম্পেইন, জো বাইডেনের দল যেটা, সেটা হচ্ছে ডেমোক্রেটিক, তাদের ক্যাম্পেইনটা মে পিক আপ গিভিং, সেটা আরও উপরের দিকে যাবে, সেটা আরও বেড়ে যাবে। পিক আপ গিভিং এখানে বেড়ে যাওয়ার অর্থে বোঝাচ্ছে, এবং সেটা বাইডেনকে একটা অ্যাডভান্টেজ দিতে পারে, মানে বাইডেনের পক্ষে ভালো হবে, বাইডেনের প্রচারণাটা বাড়বে, আর ট্রাম্পের অসুস্থতার কারণে ট্রাম্পের প্রচারণাটা কমে যাবে, সেক্ষেত্রে বাইডেন একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পেতে যাচ্ছে। At the polls, Biden has enjoyed a lead over Trump, and this may continue as more people become disenchanted with Trump's poor handling of the pandemic that has led to him, his wife, and his staffers becoming infected. At the polls অর্থ হচ্ছে ইলেকশনে, নির্বাচনে, বাইডেন হ্যাজ এনজয়েড, বাইডেন উপভোগ করেছে লিড ওভার ট্রাম্প, ট্রাম্পের উপরে কিছুটা প্রতিনিধিত্ব, অ্যান্ড দিস মে কন্টিনিউ, এবং এটা হয়তো চলতে থাকবে, অ্যাজ মোর পিপল বিকামিং ডিসএনচ্যান্টেড, অর্থ হচ্ছে মোহ হারানো, মোহ
চ্যুত হওয়া, কোনো বিষয় থেকে ভালো লাগা থেকে মন্দ লাগার দিকে যাওয়াকে বলা হচ্ছে ডিসএনচ্যান্টেড, মোহমুক্ত হওয়া। ট্রাম্পের বিষয়ে অনেক লোকের মোহ কেটে যাচ্ছে, অনেক লোক বিকাম ডিসএনচ্যান্টেড মানে হচ্ছে মোহ থেকে মুক্তি পাচ্ছেন বা ভালো লাগা থেকে দূরে সরে যাচ্ছেন। ট্রাম্পস পুয়ার হ্যান্ডলিং অফ প্যান্ডেমিক, ট্রাম্পের এই প্যান্ডেমিকে মহামারীতে তার যে পুয়ার হ্যান্ডলিং বলতে বোঝাচ্ছে অদক্ষ ব্যবস্থাপনাটাকে বোঝাচ্ছে, এখানে পুয়ার হ্যান্ডলিং অদক্ষ ব্যবস্থাপনাকে বোঝাচ্ছে। দ্যাট হ্যাজ লেড টু হিম, যেটা তাকে, তার ওয়াইফকে এবং তার স্টাফার্স যারা আছে, তার সহকর্মী রয়েছে, কর্মচারী রয়েছে, তাদেরকে এই ইনফেক্টেড করে দিচ্ছে, আক্রান্ত করে দিচ্ছে। But there is also the question of whether the election schedule will have to be changed if the health of the president deteriorates. একটা প্রশ্ন রয়েছে যেটা ইলেকশন শিডিউলটা কি চেঞ্জ করা হবে কিনা যদি এই হেলথ অফ দ্য প্রেসিডেন্ট ডেটোরিয়েটস, যদি প্রেসিডেন্টের অবস্থা আরও খারাপ হয়। ডেটোরিয়েটস মানে হচ্ছে অবস্থা অধিকতর খারাপ হওয়া। প্রেসিডেন্টের অবস্থা যদি আরও খারাপ হয় তাহলে ইলেকশনের ডেট কি চেঞ্জ করা হবে কিনা, এটা নিয়ে একটা প্রশ্ন রয়েছে। That would create even more complications as early voting has already begun. এটা আরও বেশি জটিলতা সৃষ্টি করবে, সৃষ্টি করবে ইভেন মোর কমপ্লিকেশন, মানে আরও অধিক কমপ্লিকেশন অর্থ হচ্ছে জটিলতা। অ্যাজ আর্লি ভোটিং হ্যাজ অলরেডি বিগান, যেহেতু প্রাথমিক ভোট গ্রহণ অলরেডি শুরু হয়ে গিয়েছে। উড দোজ ভোট বি কাউন্টেড, ওই ভোটগুলোকে গণনা করা হবে। ইফ দ্য প্রেসিডেন্ট রিকভার্স কুইকলি, প্রেসিডেন্ট যদি তাড়াতাড়ি সেরে ওঠে, ইফ দ্য প্রেসিডেন্ট রিকভার্স কুইকলি হুইচ উড বি a relief to all, যেটা সবার কাছে একটা স্বস্তির হবে। রিলিফ অর্থ হচ্ছে কোনো কিছু স্বস্তি বা মুক্তি, সেটা সবার কাছে হবে স্বস্তির। নো ম্যাটার হুইচ সাইড অফ দ্য পলিটিক্যাল ফেন্স, রাজনীতিক যে দলের থেকেই হোক না কেন, পলিটিক্যাল তো রাজনৈতিক, ফেন্স অর্থ কোনো কিছুর বেড়াকে বোঝায়, বাট এখানে দিকটাকে বোঝাচ্ছে। রাজনৈতিক যে কোনো পক্ষ বা দল এর জন্য এটা একটু স্বস্তির হবে, আশাব্যঞ্জক হবে। দ্য আদার ইস্যু উড বি দ্য অ্যাকসেপ্টেন্স অফ ইলেকশন রেজাল্ট বাই ট্রাম্পস। আরেকটা ব্যাপার হচ্ছে, আদার ইস্যু হচ্ছে যেটা অ্যাকসেপ্টেন্স মানে গ্রহণযোগ্যতা, ইলেকশনের গ্রহণযোগ্যতা কার দ্বারা, বাই ট্রাম্পের দ্বারা, যে নির্বাচনের ফলাফল সঠিক হবে কিনা সেটা ট্রাম্পের কাছে কতটুকু গ্রহণযোগ্য হবে সেই বিষয়টা হচ্ছে আরেকটা ইস্যু। অ্যান্ড হিজ সাপোর্টার্স, এবং তার যারা সাপোর্টার রয়েছে, তার সমর্থক রয়েছে, তাদের দ্বারা। ইফ বাইডেন উইন্স, যদি বাইডেন জিতে যায়, তার মানে বাইডেন জিতে গেলে নির্বাচনটা কি সঠিক হয়েছে কিনা এটা নিয়ে যে ট্রাম্প এবং ট্রাম্পের সমর্থকরা প্রশ্ন তুলবে না, এটা অনিশ্চয়তার বিষয়। President Trump has continuously implied the possibility of voter fraud, discrediting mail-in voting, which have always been an acceptable method and also more popular with Democrats, especially at this time. President Trump সবসময়ই কন্টিনিউয়াসলি মানে যেটা অবিরত চলছে, এখানে আমরা সবসময় বলছি, সবসময় ব্যক্ত করে আসছিলেন। ইমপ্লাই করা মানে হচ্ছে কোনো কিছু ব্যক্ত করা, কোনো কিছু প্রকাশ করা। দ্য পসিবিলিটি অফ ভোটার ফ্রড, ভোটার জালিয়াতির ব্যাপারে, ভোটার জালিয়াতির সম্ভাবনার ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্প সবসময়ই বলে আসছিলেন। ডিসক্রেডিটিং মেইল ইন ভোটিং, এবং মেইল ইন ভোটিংটাকে তিনি নিন্দা করেছেন। মেইল ইন ভোটিংটাকে তিনি পছন্দ করেননি, সেটাকে ডিসক্রেডিট করেছেন। হুইচ হ্যাভ অলওয়েজ বিন অ্যান অ্যাকসেপ্টেবল মেথড, যেটা সবসময় আবার একটা গ্রহণযোগ্য পদ্ধতি। অলসো মোর পপুলার, এবং অধিক জনপ্রিয় উইথ ডেমোক্রেটদের কাছে, স্পেশালি অ্যাট দিস টাইম, বিশেষ করে এই সময়ে। ডেমোক্রেটস হচ্ছে জো বাইডেনের যে দলটা, তাদের কাছে এই মেইল ইন ভোটিংটা বেশি জনপ্রিয়, বাট ট্রাম্পের কাছে আবার এটা পছন্দনীয় নয়, এটা নিয়ে সবসময় তিনি ডিসক্রেডিট করে আসছেন। নাও ইভেন হিজ সাপোর্টার্স মে অপ্ট ফর দিস মেথড, seeing that the president has contracted the infection after disregarding basic safety guidelines of wearing a mask and সোশ্যাল ডিস্টেন্সিং। এখন এমনকি তার সমর্থকরাও এই পদ্ধতিকে গ্রহণ করতে পারে। অপ্ট ফর মানে হচ্ছে কোনো কিছু সাপোর্ট করা, কোনো কিছুকে গ্রহণ করা, কোনো কিছুকে চাওয়া। প্রেসিডেন্ট হ্যাজ কন্ট্রাক্টেড দ্য ইনফেকশন মানে প্রেসিডেন্ট অলরেডি সংক্রমিত হয়েছে। কন্ট্রাক্টেড মানে কোনো কিছুর সংস্পর্শে আসা, কোনো কিছু থেকে কোনো কিছু গ্রহণ করা, কোনো কিছু থেকে কোনো কিছু গ্রহণ করা। আফটার ডিসরিগার্ডিং বেসিক সেফটি গাইডলাইন্স, প্রয়োজনীয় যে মৌলিক সুরক্ষা নীতিমালা ছিল সেগুলোকে অবহেলা করে, অফ ওয়ারিং মাস্ক অ্যান্ড সোশ্যাল ডিস্টেন্সিং, বিশেষ করে মাস্ক পরা এবং সামাজিক যে দূরত্ব আছে সেগুলো বজায় রাখা, সেগুলো অস্বীকার করে অলরেডি ট্রাম্প এই সংক্রমণ বাঁধিয়েছে। সো ইফ দ্যাট হ্যাপেন্স, সো এটা যদি ঘটে, will Trump and his supporters continue to cast doubt on mail-in votes and ultimately the legitimacy of the results?
এমনটি যদি ঘটে তাহলে কি ট্রাম্প এবং তার সমর্থকরা এরকম সন্দেহ পোষণ করতেই থাকবে এই মেইল ইন ভোটসের প্রতি? তারা কি চূড়ান্তভাবে এই নির্বাচনের যে বৈধতা, লেজিটিমেসি অর্থ হচ্ছে বৈধতা, আর কাস্ট ডাউট অর্থ হচ্ছে সন্দেহ পোষণ করতে থাকা, তো তারা কি চূড়ান্তভাবে এই নির্বাচনের ফলাফলের বৈধতাকেও অস্বীকার করে থাকবে? Democrats themselves will be in a dilemma regarding the tone of their campaign now, which would have originally included harsher criticism of Trump. Democrats নিজেরাও will be in a dilemma অর্থ হচ্ছে কোনো কিছু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে। রিগার্ডিং দ্য টোন, তাদের যে সুর, তাদের যে নির্বাচনী প্রচারণার সুর সে বিষয়ে। নাও হুইচ উড হ্যাভ অরিজিনালি ইনক্লুডেড হার্শার ক্রিটিসিজম অফ ট্রাম্প, যেটা বর্তমানে ট্রাম্পকে খুব তীব্রভাবে সমালোচনা করে হচ্ছে। বর্তমানে জো বাইডেনের যারা সহকর্মী আছে তারা এবং তিনি খুব তীব্রভাবে ট্রাম্পের সমালোচনা করছে। যেহেতু প্রেসিডেন্ট এখন অসুস্থ, সেক্ষেত্রে তাদের যে টোন, তাকে ক্রিটিসাইজ করার হার্শার টোন, সেই টোনটাকে আসলে একটু চেঞ্জ করতে হবে। হ্যাঁ, সম্ভবত এই জন্য তারা একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে। নাও দ্যাট পাবলিক সিম্প্যাথি উইল টিল্ট টুয়ার্ডস ট্রাম্প, এখন হতে পারে এমন যে পাবলিক সিম্প্যাথি, লোকজনের যে একটা সিম্প্যাথি, সহানুভূতি, সেটাও ট্রাম্পের প্রতি ঝুঁকতে পারে। টিল্ট অর্থ হচ্ছে কোনো কিছু ঝোঁকা, কাত হয়ে যাওয়া। ডেমোক্রেটস মে হ্যাভ টু রেস্ট্রেইন দেমসেলফ ফ্রম বিং ওভারলি অ্যাগ্রেসিভ ইন দেয়ার অ্যাটাকস, তাদের আক্রমণের ক্ষেত্রে ডেমোক্রেটসদেরকে এখন একটু বিরত থাকতে হবে। ডেমোক্রেটস মে হ্যাভ টু রেস্ট্রেইন, ডেমোক্রেটদের বিরত থাকতে হতে পারে তাদের নিজেদেরকে, ফ্রম বিং ওভারলি অ্যাগ্রেসিভ, অতিরিক্ত মাত্রায় অ্যাগ্রেসিভ বা আক্রমণাত্মক হওয়া থেকে, ইন দেয়ার অ্যাটাকস, তাদের আক্রমণে। তার মানে ডেমোক্রেটসদেরকে তাদের আক্রমণের ক্ষেত্রে একটু অ্যাগ্রেসিভ হওয়া থেকে বিরত থাকতে হতে পারে। Future debates between the presidential candidates has also become quite uncertain. ভবিষ্যতের যে নির্বাচনী প্রেসিডেন্সিয়াল একটা ডিবেট হয় আমেরিকায়, সেই ক্যান্ডিডেটদের মধ্যে, প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেটদের মধ্যে, সেটাও যথেষ্ট অনিশ্চিত হয়ে পড়েছে। অ্যাট দিস পয়েন্ট, এক্ষেত্রে এ সময়ে, দ্য ফেট অফ দ্য ইলেকশন সিম টু রিলাই অন দ্য হেলথ অফ দ্য আমেরিকান প্রেসিডেন্ট, যে ইলেকশনের যে নির্বাচনের ভাগ্য, সেই ভাগ্যটা টোটালি আমেরিকান বর্তমান প্রেসিডেন্টের স্বাস্থ্যের উপরই হয়তো নির্ভর করছে। ইন এ কান্ট্রি প্লেগড বাই ইন্টেন্স পোলারাইজেশন, একটা দেশ যেটা ইন্টেন্স পোলারাইজেশন, প্রচণ্ড মেরুকরণ, ডেটোরিয়েটিং রেস রিলেশন, জাতিগত যে একটা সম্পর্ক সেখানে অবনতি হয়েছে, অ্যান্ড ডিভাস্টেটিং হেলথ, স্বাস্থ্য খাতের বিধ্বস্ত দশা, অ্যান্ড ইকোনমিক এফেক্টস, অর্থনৈতিক প্রভাব অফ দ্য প্যান্ডেমিক, এই মহামারীর যে একটা অর্থনৈতিক প্রভাব অনেক কিছু পড়েছে। হ্যাভিং ইটস প্রেসিডেন্ট ইল জাস্ট বিফোর ইলেকশন উইল পুশ ইট ফার্দার ইনটু দ্য আনসার্টিনিটি, তো এ সময়ে এর প্রেসিডেন্টের আবার অসুস্থ হয়ে যাওয়া বিফোর দ্য ইলেকশন, ঠিক ইলেকশনের আগে উইল পুশ ইট ফার্দার, এটাকে আরও গভীরে ঠেলে দিবে, আরও দূরে ঠেলে দিবে, ইনটু আনসার্টিনিটি, অনিশ্চয়তার দিকে। তার মানে এটাকে আরও বেশি অনিশ্চয়তার দিকে ঠেলে দেবে। ইন্টেন্স পোলারাইজেশন মানে হচ্ছে ব্যাপক বা তীব্র মেরুকরণ, রাজনৈতিক মেরুকরণ, কোনো একটা পক্ষের বেশি উত্থান, কোনো একটা পক্ষকে অধিক শক্তিশালী করা, এটাকে বলা হচ্ছে পোলারাইজেশন। এখানে ইন্টেন্স পোলারাইজেশন ঘটছে। ডেটোরিয়েটিং রেস রিলেশন, জাতিগত যে সম্পর্ক আছে সেটার অবনতি হচ্ছে। আমরা প্রায় ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে এক ধরনের দাঙ্গা লক্ষ্য করছি আমেরিকাতে রিসেন্টলি। ডিভাস্টেটিং হেলথ, স্বাস্থ্য খাতের যে বিপর্যস্ত বা বিধ্বস্ত দশা, সেটাকে আমরা বলছি ডিভাস্টেটিং হেলথ। ইকোনমিক ইফেক্ট, অর্থনৈতিক যে প্রভাব অফ দ্য প্যান্ডেমিক, এই মহামারীর, এই সব কিছু মিলিয়ে তার উপর আবার এই প্রেসিডেন্টের ইল হয়ে যাওয়া, অসুস্থ হয়ে যাওয়া জাস্ট বিফোর ইলেকশনের ঠিক আগে উইল পুশ ইট ফার্দার ইনটু আনসার্টেনিটি, এটাকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিবে। ফর দ্য সেক অফ ইউএস ডেমোক্রেসি, অফ হুইচ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন ইজ এ ভাইটাল কম্পোনেন্ট, প্রেসিডেন্ট ট্রাম্পস কুইক রিকভারি ইজ নেসেসারি, যে ইউএস ডেমোক্রেসির খাতিরে, ইউএস ডেমোক্রেসির জন্য, যেটার ক্ষেত্রে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন ভাইটাল কম্পোনেন্ট, একটা গুরুত্বপূর্ণ উপকরণ, প্রধান উপকরণ, ভাইটাল কম্পোনেন্ট, সেখানে প্রেসিডেন্ট ট্রাম্পের কুইক রিকভারি, দ্রুত সেরে ওঠা, ইজ নেসেসারি, খুবই জরুরি, খুবই প্রয়োজন। সো দ্যাট ইজ দ্য এন্ড অফ টুডেজ editorial presentation. Thank you for watching the video till the end. Stay connected. See you shortly with another new video. Till then, take care. Bye.